কি ব্যাপার ঘটক, ব্যান্ড পার্টি নিয়ে আসছেন কেন? মানে মেয়ে দেখা পছন্দ হয়ে গেলে বিয়ে করতে যাতে কাল বিলম্ব না হয় সেই জন্য সব ব্যবস্থা নিয়ে আসছি। না, আপনারা ব্যান্ড পার্টি নিয়ে আসছেন ভালো কথা, তো মেয়ের না অপছন্দ হইতে পারে, আবার মেয়েরও আপনাকে না পছন্দ হইতে পারে। ঘটক সাহেব, লিস্টটা বড়। প্রথম মেয়ে হচ্ছে আমিনা খাতুন, দ্বিতীয় মেয়ে হচ্ছে মরিয়ম আক্তার, 3 নম্বর মেয়ে হচ্ছে নীলা, আর 4 জান্নাতি বাড়ি। আমরা আসলে 5-6টা মেয়ে দেখার নিয়ত করে বাইরেছি, যদি দয়া করে আপনার মেয়েটার একটু দেখানোর ব্যবস্থা করেন। বসেন আপনারা, বসেন। আপনি কি আমাকে পাত্রের খুবই পছন্দ হয়েছে? কিন্তু আমার পাত্রকে পছন্দ হয় না। আমি এইমাত্র খবর পাইলাম যে এই পাত্রের এর আগেও 3টা বিবাহ ছিল। আমি আমার মেয়ের বিবাহ দেব না। আচ্ছা, আমার মেয়ে একটা শিক্ষিত সুন্দরী সংসারী মেয়ে। ঠিক আছে, আপনার মেয়ে আপনি বিবাহ দিবেন না সেটা ঠিক আছে, কিন্তু বৌমারা পাত্র এটা তো আপনি আমার বলতে পারেন না। তুই হচ্ছে সেটা বিষে পড়া নাগিন, তোর শরীরের মধ্যে খালি বিষ আর বিষ। আমি বিষে পড়া নাগিন না, রাত বিরাতে বাস জারের মধ্যে শীষ বাঁধা প্রেম লীলা করতেছো। আবুলের সওয়ালটা মুক্তি পারে না ওরে মোতানোর জন্য আমি শীষ বাজাইছিলাম। অভিনয় করতেছো? তুমি সাধু, তুমি আবার জানো না নিজে ডায়াবেটিসের রোগী, উনি গেছে অন্য মারছেন মুতাতি। লুচ্চা বেটা কোনেকা, বড় মুখে সবগুলো দাঁত ভাঙিয়ে দেয়, তারপর বুড়ি বেড়ায় ছেড়ে দেয়। ভাঙ। আমি তোর মাজা ভাঙকে হাসপাতালের রাস্তায় যদি না পারেছি, আমার নাম মরজিনা না। তোর নাম হচ্ছে আরজিনা, তুই একটা রক্ত চুষা তুই। চলান তো দেখি চল। এই খবরদার, আঙ্গুল নামায় কিন্তু কথা বল, খবরদার করছি কিন্তু মরজিনা। সাবধান কিন্তু ভাঙা। আরে তুই টেম্পো ঘুরে যাচ্ছে কেন? উড়াই দিছি। আমি কিন্তু রক্ত যা সব চুষে খাই ফেলাবো করে দিতেছি। আমিও কিন্তু খান বংশের মাইয়ে, ঠিক আছে? ক্লায়েন্ট বাইরে অপেক্ষা করতেছে, যাও। আচ্ছা, আজকে কোন গ্রাম ভিডিও যাইতেছে, আজকে আসি। দেখছেন কিরকম দজ্জাল মেয়ে, বাস্তবে এরকম ঝগড়া করতো, তাহলে পরে আমার অবস্থা কি হতো? বিষ যত আছে বাইরে ছেড়ে তারপর ঘরে যায়, আমি তো শান্তিতে থাকবো। আসসালামু আলাইকুম। এই সোজা ডাকাইতেছো কি লেগে গিয়েছে? ডাকাইতাম না, আপনি তো ঠিকই মানে কইবার যাইতেছে যে আপনার তো বই নাই, আপনি বিয়েই করছেন না, যে সারা রাত ঘুমাইবার পারলাম না, হেডে লেগে কি করবেন? আমি দেখবো এনা, আমি কি করবো? কথাবার্তা দিছুন না যে আপনি সুখে দুঃখে আপনার পাশে থাকবেন। দরজা খুললে বাইরে তো তোর পাশেই খারাইছি, আমি তোর পাশেই তো আছি। আমি এই পাশে থাকার কথা কইছি না সেভেন সাহেব। এই কথা করি না যে বাইরে দিয়া প্রত্যেকের মাথায় হাত বুলাইয়া ঘুম পড়াই দেবো। পরানির কি যন্ত্রণা, আমি সারা গ্রাম খুঁজি, আমার হন বউ এনে দেবেন। তোর বউ কি আমি লইছি? আমার ঘরে তোর বউ? আপনি তো নিছেন না আমার বউরে। বউ আমি এনে দেবো কেমনে? যে ভাই পারুন এই বাইনে দিবেন, আপনি চেয়ারম্যান না? বউ কামে যাওয়া আসার খেলা, বুঝছো? দেখ তোর হুড় হয়ে গেছিলি। আপনি খুঁজে মুঁজে জানতে পারুন, আপনি এনে দিন, আপনি স্যার ওনার বর্ষ নেই। ঘুম পুরো হয় না, আমি একটু ঘুমাবো। আপনি তো ঠিকই ঘুমাইবেন। ঠিকঠাক ধরে কিন্তু ফিক্কা মারবো আমি। যা, এই ছোটখাটো কারবার লই আমার কাছে আবি না। এই বউ যদি ফেরত না পাস তালাক দিয়া যা যা। বেহুদা কথা কইলি হইব। চেয়ারম্যানিতে তালাক দেওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, ব্যাগটা দাও, ব্যাগটা লই আমি। খবরদার, কান্দের ব্যাগটা দাও। একদম না। আমি গলায় ধরে দিয়ে যদি মরে যায় তাহলে কিন্তু তুমি ফাঁসবা। আগে গলায় দড়ি দে। কার্টুন দেখবো না, লাগলে নিজে কার্টুন হয়ে যাবো, তুমি আমারে দেখবা সাবান দিয়া। আচ্ছা শুনো, আর কেউ আছে? আমার তো কেউ নাই, আমি তো এতিম। আচ্ছা ঠিক আছে, যাও। যাবো না, তোমার কথার আবার দেবো না তো। তোমার কথা উঠবো, তোমার কথা বসবো, চলো। আরে বদি ভাই, সুন্দর ভালোবাসার মানুষকে ম্যানেজ করে ফেলতে পারে না? হ্যাঁ, কি ইশারা করো? এরকম মাঝে মধ্যে হয় আমার। 3 বছরে তো একদিনও দেখলাম না। হাঁসের ব্যবসা করে একদিন, এই আজ দিস 2-3 দিন আমাকে একদিন। আইলাম 3 বছর পরে বাপের বাড়ি বেড়াইতে। কি আমারে বলতে নিষেধ করতেছিল? আমি তোমার স্বামীরা সব বলছি, আপনি ভাবিরে কিছু বলেন নাই? ইসের ওরে প্রাইভেট পড়াইতাম আমি, পিড়াইতাম, মারতাম, ওই কথা কইতাছে। বদি ভাইয়ের সাথে আমার 3 মাসের প্রাইভেট সম্পর্ক ছিল ভাবি। পরে 3 মাসের মাথায় বাপ মা জোর করে বিয়া ঠিক করে দিল। বাপুদি ভাই আমার লেগে কি কান্দনটা যে কানছে ভাবি, আপনি যদি দেখতেন খালি। এই নাও, এগুলো বিক্রি করো। তুমি না বলো তোমার কাছে টাকা নাই? টাকা আমার কাছে টাকা নাই, আমার বলেই তো হইতো। এখানে 5,000 টাকা আছে, এটা ধরো। তুমি যখন শুধু আমার সংসার করতে তখন খান্দা দিছিল, আমি একটা টাকাও খরচ করিনি। মানে গয়নাগুলো রাখো। ওই তোরা কি ফেসরার মতন আমার পিছনে লাগিয়েই থাকস? আমি যার কাছে ফোন করে টাকা চাইছি তার কাছে আমি টাকা পাই। টাকা নাই কইছি, জলদি আমার টাকাটা দেয়, আমার মাফ কর। আমি মাফ করবো না। এবারটা তুই কেডা? আর যা ভাই, আমার ঠিক আমি কেটা কও। তুমি এনে আসো করতে তোমার ঠিক আছে, যদি উগান্ডা খুঁজে পড়তে থাকে আমি হন্ডা খুঁজে পারি করবো, যদি মাটির নিচে থাকে আমি হন্ডা খুঁজে পারি করবো। আই লাভ ইউ, ভালোবাসি তোমার। আমি এর এক্স মানে সাবেক প্রেম কইলো, ওয়াই মানে কি, জেড মানে কি, এবিসিডি মানে কি? আমি এবিসি ওই মানে বুঝি না। আমি এর দেখে আমার পাখি নাই, পাখি আপনার কাছে বন্দি। পাখি দিয়া দেন, আমি লয়ে যাই। অনেকদিন যত্ন করছে রে আমার। হ্যাঁ তুই আয় আমার লগে। কই যাবো ভাই? আয়, তোর লগে কিছু কথা আছে বলে। স্বামী হইয়া প্রেমিক গতে বউ গো তুলে দিব।
কি খেলা? দুইজন অগ দুইজনের কি ভালোবাসো? খুব ভালোবাসতাম, উনি সেই লোক। তোমরা দুইজন কি অগ দুইজনের সত্যি সত্যি ভালোবাসো? এই পারবা বিয়া করতে অগ? আমার সমস্যা আমি রাজি। আমি আজকের মধ্যে অগ অগ বাপের বাড়ি পাঠাই দেবো। তালাক হয়ে গেলে তোমরা বিয়া করে ভালাইবা, কারণ জীবন একটাই, সেই জীবনটা ভালোবাসা মানুষের সঙ্গে কাটানো উচিত। বিয়া করা বউ প্রেমিকের হাতে তুলে দেওয়ার যে কি আনন্দ পৃথিবীতে, এটা একলা আমিই জানি, আর কেউ জানে না।